আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিক সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমরা মডেল কোশ্চেন থেকে কিছু কোশ্চেন সলভ করব। তো আমাদের আজকের কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি একটা প্যাসেজ যেখানে সাফিক্স প্রিফিক্স অ্যাড করে কিছু ওয়ার্ড দেওয়া আছে। আমরা শুধু অর্থ সহকারে সেটা বুঝে পড়ে নেব। আশা করি তাতেই আমাদের সাফিক্স প্রিফিক্স মনে থাকবে। আমাদের আলাদা করে মুখস্থ করার কোনো আসলে প্রয়োজন হবে না। তো দেখি প্যাসেজটি কী সম্পর্কে লেখা আছে। ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। এখানে ব্র্যাকেটের শব্দটি হচ্ছে কমিউনিকেট। আমরা এই কমিউনিকেট একটি ভার্ব, মানে যোগাযোগ করা, সেই শব্দটিকে আমরা নাউনে রূপান্তর করে নিয়েছি শন সাফিক্সটি অ্যাড করে। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তাহলে আমাদের সেন্টেন্সটির অর্থ হয় ইংলিশ ইজ ইউজড, ইংরেজি ভাষাটি ব্যবহৃত হয়ে থাকে অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, একটি সাধারণ ভাষা হিসেবে ফর গ্লোবাল কমিউনিকেশন, বৈশ্বিক যোগাযোগের জন্য। তাহলে এখানে কিন্তু আমাদের অর্থের সুবিধার্থে কমিউনিকেশন শব্দটি অ্যাড হয়েছে। নেক্সট, অ্যাজ ইট ইজ ইউজড ইন মোর দ্যান 60 কান্ট্রিজ অফিসিয়ালি। ব্র্যাকেটের ওয়ার্ডটি ছিল অফিস, সেটার সাথে আমরা সাফিক্স অ্যাড করে এলওয়াই সাফিক্স অ্যাড করে আমরা অফিসিয়ালি করে নিয়েছি, যার অর্থ দাপ্তরিকভাবে বা দাপ্তরিক খাতে। অ্যাজ ইট ইজ ইউজড, যেহেতু এটি ব্যবহৃত হয়ে থাকে ইন মোর দ্যান 60 কান্ট্রিজ, 60টি দেশের চেয়েও বেশি দেশে দাপ্তরিকভাবে এই ইংরেজি ভাষাটি ব্যবহৃত হয়ে থাকে। ইট ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই এটিকে আন্তর্জাতিক ভাষা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ব্র্যাকেটের শব্দটি হচ্ছে ন্যাশনাল, এটাকে আমরা ইন্টার প্রিফিক্স অ্যাড করে ইন্টারন্যাশনাল করে নিয়েছি। ন্যাশনাল মানে জাতীয় আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। তাহলে ইংরেজি তো আমাদের জাতীয় ভাষা নয়, আমাদের জাতীয় ভাষা হচ্ছে বাংলা। ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। Then, as an independent nation, we have to maintain our political, commercial, and cultural relations with the rest of the world through English. তাহলে এখানে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, আমাদের ব্র্যাকেটের শব্দটি হচ্ছে ডিপেন্ডেন্ট, যার অর্থ নির্ভর করা বা নির্ভরশীল। আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন বা নির্ভরশীল নয় এমন। তো আমরা জাতি হিসেবে কি এখন স্বাধীন নাকি পরাধীন? আমরা তো এখন স্বাধীন। 1971 সনে যুদ্ধ হয়ে আমরা স্বাধীন হয়ে গিয়েছি। তাহলে আমাদের এখানে ডিপেন্ডেন্ট কথাটা লেখার কোনোই প্রশ্ন আসে না, এটাকে আমরা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট করে নিয়েছি প্রিফিক্স অ্যাড করে। প্রিফিক্সটি কি ছিল? ইন, IN। তাহলে বাক্যের অর্থটা কি হয়? অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটি স্বাধীন জাতি হিসেবে উই হ্যাভ টু মেনটেন, আমাদের বজায় রাখতে হয় বা পরিচালনা করতে হয় আওয়ার পলিটিক্যাল, কমার্শিয়াল অ্যান্ড কালচারাল রিলেশনস, আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখতে হয় উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইংলিশ, সারা বাকি বিশ্বের সাথে আমাদের এই সম্পর্কগুলো বজায় রাখতে হয় কিসের মাধ্যমে? ইংরেজি ভাষার মাধ্যমে। থ্রু ইংলিশ মানে ইংলিশের মাধ্যমে। ইংরেজি ছাড়া কিন্তু আমরা অন্য কোনো ভাষায় সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবো না। তাহলে আমরা বাকি বিশ্বের সাথে কিভাবে আমাদের এই রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যোগাযোগগুলো মেনটেন করব? তো আমাদের ব্র্যাকেটের শব্দটি আমরা দেখতে পাচ্ছি কালচার ছিল, কালচার হয়েছে কালচারাল। কালচার মানে সংস্কৃতি আর কালচারাল মানে সাংস্কৃতিক। তো যেহেতু পলিটিক্যাল, কমার্শিয়াল অ্যান্ড কালচারাল সবগুলো শব্দের শেষে AL সাফিক্সটি অ্যাড হয়েছে। দেন হচ্ছে দেয়ার বাই ইংলিশ ওয়াইডেন্স দ্য অপরচুনিটি টু ডিল উইথ গ্লোবালাইজড ওয়ার্ল্ড। ব্র্যাকেটের ওয়ার্ডটি হচ্ছে ওয়াইড, ওয়াইড মানে প্রশস্ত, আর ওয়াইডেন্স মানে প্রশস্ত করা। এখানে ইংলিশ ওয়াইডেন্স করে মানে প্রশস্ত করে বা সারা বিশ্বে ছড়িয়ে দেয় অপরচুনিটি, সুযোগ সুবিধাগুলো ছড়িয়ে দেয় কিসের? টু ডিল উইথ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, বৈশ্বিক বিশ্বের সাথে যোগাযোগ করার জন্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো ইংলিশ কিন্তু প্রসারিত করছে। তাহলে
ওয়াইড হচ্ছে প্রশস্ত, এটা একটা নাউন বা অ্যাডজেক্টিভ। আর ওয়াইডেন এর সাথে ইএন যোগ করে ভার্ব হয়েছে। ওয়াইডেন মানে প্রশস্ত করা। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে ইট প্রমোটস ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অ্যান্ড ব্রাদারহুড। ইট প্রমোটস মানে হচ্ছে এটা বর্ধিত করে বা উন্নত করে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, আন্তর্জাতিক সম্পর্ক, অ্যান্ড ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধ, আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ এবং সম্পর্কগুলোকে আরও উন্নত করে। ইংলিশের সাহায্যে কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের সাথে আমাদের যোগাযোগ আরও মজবুত হয়। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, তারা আমাদের মনের কথা বুঝতে পারে। তাহলেই তো একটা সম্পর্ক তৈরি হবে, একটা ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে। যদি আমরা আমাদের মনের কথা বুঝাতেই না পারি, তাহলে সেখানে সম্পর্ক কিভাবে হবে আর ভ্রাতৃত্বের বোধ কোত্থেকে আসবে? তাহলে আমাদের ব্র্যাকেটের ওয়ার্ড ছিল রিলেশন, তার সাথে আমরা শিপ সাফিক্স অ্যাড করে রিলেশনশিপ করেছি। আর ব্র্যাকেটের ওয়ার্ডে ছিল ব্রাদার, যার সাথে হুড সাফিক্স অ্যাড করে ব্রাদারহুড করেছে, যার অর্থ ভ্রাতৃত্ববোধ। নেক্সট সেন্টেন্সটি ফর বিং এ গ্লোবাল সিটিজেন, একটা বৈশ্বিক মানে বিশ্বের একজন নাগরিক হিসেবে দেয়ার্স নো অল্টারনেটিভ টু ইংলিশ, সেখানে ইংলিশের কোনো বিকল্প নেই। যেহেতু আমি একজন এই বিশ্বের নাগরিক, তাহলে আমার ইংলিশের কোনো বিকল্প নেই, আমাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। বাকি বিশ্বের সাথে যোগাযোগ মেনটেন করতে বা যোগাযোগ বজায় রাখতে, সম্পর্ক বজায় রাখতে আমাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। নেক্সট সেন্টেন্সটি বা লাস্ট সেন্টেন্সটি হচ্ছে ইন শর্ট ইংলিশ ইজ মাস্ট ফর ফ্লোরিশমেন্ট ইন লাইফ। সংক্ষেপে বলা যায় ইংলিশ ইজ মাস্ট, ইংলিশ বাধ্যতামূলক। কেন? ফর ফ্লোরিশমেন্ট ইন লাইফ, জীবনের শোভা বর্ধন করতে বা জীবনকে আরও উন্নত সমৃদ্ধ করতে হলে আমাদের ইংলিশের কোনো বিকল্প নেই, অবশ্যই আমাদের ইংলিশ জানতে হবে। তাহলে এখানে আসলে আমাদের ইংলিশ ভাষার প্রতি গুরুত্ব দিয়ে কিছু সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাড করে আমরা শব্দ তৈরি করেছি। তো আমাদের বাক্যের পুরো প্যাসেজের অর্থটা যখন আমরা বুঝতে পারবো, তখন কিন্তু আমাদের অটোমেটিক এটা মনে হবে যে এখানে কোন শব্দটা দিলে, কোন সাফিক্স অ্যাড করলে আমাদের বাক্যের অর্থটা স্বয়ংসম্পূর্ণ হয়। আমরা এমন কোনো ওয়ার্ড বলা যাবে না যেখানে একটা নাউন প্রয়োজন, সেখানে তো আমি ভার্ব অ্যাড করলে হবে না, ভার্ব দিয়ে বাক্যের অর্থ সম্পন্ন হবে না। আবার যেখানে অ্যাডজেক্টিভ দরকার, সেখানে আবার আমি ভার্ব দিয়ে হবে না। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো তো অনেকে চিনতে পারি না, তাই জন্য আমরা বাক্যের অর্থসহ পড়ে মনে রাখলে আমাদের আপাতত এটা অনেক কাজে আসবে। এরপরে আমরা ভবিষ্যতে অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো চেনার চেষ্টা করব নিজেরা। তাহলে আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।